বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সীমা কিচেনপুর থেকে বলছি। আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে আজ মাছ দিয়ে রান্না করবো। অনেক সময় আপনারা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন বা মিষ্টি কুমড়া দিয়ে এমনি ভাজি করেন। আজকে আমি মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আপনারা আমার ভিডিওটা দেখুন আর কি। প্রথমত এখানে আমি অল্প কিছু পরিমাণে হলুদ গুঁড়া, এখানে অল্প পরিমাণে নিয়েছি লবণ আর কি। লবণ দিয়ে আমি এখন মাছগুলো মেখে ফেলবো আর কি। মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো এখন ভেজে ফেলবো আর কি। এখানে আমি পরিমাণ মতন কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর কি। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেবো আর কি। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দেবো। এই মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ এখানে আমি একে একে করে সবগুলো মাছ এখানে আমি উল্টিয়ে দিচ্ছি। আমার একে একে সবগুলো মাছ হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ এখানে তুলে ফেলবো আর কি। এই যে মাছ সব আমার বাজার হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ এখানে আমি তুলে ফেলতেছি আর কি। সবগুলো মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন আর একটু সয়াবিন তেল দিয়ে দিই। বড় দুইটা সাজে দুইটা পেঁয়াজ কুচি একটু হালকাভাবে ভাজা হইলে, পেঁয়াজগুলো আমার একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে 1 চামচ পরিমাণ আদা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আমি একসাথে ব্লেন্ডার করে ফেলছি আর কি। তাই আমি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ার সাথে আমি দিয়ে দিলাম। আমি একটু পরিমাণে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি এখানে কষাইতে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন আর কি, বেশি ওজন না হয় কম যাতে না হয়। এখানে যে আমি এখানে কষিয়ে নিয়েছি, মিনিমাম আমি এখানে মশলাটা 10 মিনিট পরিমাণ আমি কষাইছি কি 10 মিনিট পরিমাণে কষাইছে, তেলটা ছেড়ে দিয়েছে। তাই এখানে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা দিয়ে এখন আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পরিমাণ আমি ঢাকনা দিয়েছি। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখানে আমার এই যে তরকারিটা এই যে কষানো হয়ে গেছে। 10 মিনিট পরিমাণ আমি এখানে কষেছি। এখানে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিচ্ছি আর কি। পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু এটা আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমারটা হয়ে গেছে গা। এখন আমি একে একে আমি এখানে সবগুলো, এই যে আমার তরকারিটা হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে, আমি এখন নামে ফেলবো। এই যে আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।